হাই, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা খুব সুন্দর ব্লগ। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে আমি, আমার মা, আমার হাজব্যান্ড আর আমার মেজমাসি মিলে যাচ্ছি আমাদের একজনদের খুব ক্লোজ ফ্রেন্ডের বাড়ি। বিয়ের পর প্রথম পুরী থেকে পুজো দিয়ে এসে আমরা নৈনিতাল বেড়াতে গেছিলাম। আর এই ট্রিপটা যেহেতু আমার বাবা মারা যাওয়ার ঠিক পর প্ল্যান করা ছিল, তাই আমি আর আমার মায়েরই যাওয়ার কথা ছিল। তো যেহেতু সাডেনলি বিয়ে ঠিক হয়ে যায়, তখন আমার হাজব্যান্ডের টিকিটটাও আমরা করিয়ে নিই। তো আমি, মা, হাজব্যান্ড একটা পুরো গ্রুপের সাথেই গেছিলাম আমরা নৈনিতাল বেড়াতে। তো সেইখানেই আলাপ হয় আমাদের সাথে এই সন্তুদা আর রনিতাদির। আর এখন আমাদের সাথে ওনাদের একটা খুব আলাদা রকম ভালো বন্ডিং হয়ে গেছে। তো ওদের বাড়িতেই ছিল আমাদের ইনভিটেশন, আর গেছিলাম ওদের বাড়ি বেড়াতে। ওদের বাড়িতে গিয়েই আগে প্রথমে আমি দৌড় দিয়েছিলাম বাগানে। আর তোমরা দেখতে পাচ্ছ বাগানে কত রকম সবজি। আর এই যে পুঁই ডাঁটা, এত পুঁই ডাঁটা হয়েছে ওদের। টমেটো গাছে কি সুন্দর টমেটো ধরেছে, আর আছে কুমড়ো গাছ। শুধু সবজি নয়, ফুলের গাছ, ফলের গাছে ভর্তি এই বাগানটা। এত রকম গাছ দেখেছি, আমার এখন তো মনেই পড়ছে না কত নাম বলেছিল রনিতা। ওদের বেডরুমের এই যে জানলাটা দেখো কি সুন্দর, কত রকম গাছ দিয়ে সাজানো। আমার কি যে ভালো লাগছিল ওদের বাগানটা। আমি নিজে ভীষণ গাছ ভালোবাসি, তাই রনিতা দি আমাকে অনেক রকম চারা দিয়ে দিয়েছে যে এগুলো আমার টবে হয়ে যাবে, কারণ আমাদের তো ফ্ল্যাট, আমাদের তো এত জায়গাও নেই। আর বলো তো, কৃষ্ণচূড়ার গাছটা কত সুন্দর না লাগছে। ওদের বাড়িতে থাইল্যান্ডের যে জবাগুলো দেখলাম, কি সুন্দর নানা রকমের জবা ওদের বাড়িতে। আর এক একটা জবার সাইজও যা বড় কি বলবো। এই দেখো এখানে পান গাছের চারাও আছে। আমাকে রনিতা দি পান গাছের চারাও দিয়েছে, বলেছে পান গাছটা প্রথমে বোতলে রেখে নিতে। আর আমার মাসি তো অনেকগুলো পান নিয়েছে এখান থেকে। ওদের বাড়ির এত সুন্দর ফুল আর বাগান দেখে তো আমি জাস্ট অনেকক্ষণ এখানেই আমি টাইম স্পেন্ড করেছি। যেতে না যেতেই ওরা ডাবের জল দিয়ে আমাদেরকে একদম ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছিল। আর তোমাদের দেখাই এই জবাটার সাইজটা দেখো। এই জবাটা ফটোতে তোমরা হয়তো বুঝতে পারছো না, এটার সাইজটা প্রায় একটা হাত ভর্তি। একটা ইউনিক জিনিস আজকে আমি ওদের ওখান থেকে নিয়ে এসেছি, সেটা হচ্ছে জোয়ান গাছ। আর এই জবা ফুলের গাছটায় দেখো সব কটার ডালে সাদা ফুল ফোটে, শুধু একটা ডালে ফোটে পিঙ্ক ফুল। তারপর দিয়ে দিল গরম বকফুলের বড়া, যেটা কিনা ওদেরই গাছের। তারপর আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। খুব সুন্দর ঝিঙে দিয়ে ডাল, বকফুলের বড়া, একরকম পাতা বাটা, সেই বাটাটার নামটা আমি ঠিক ভুলে গেছি। তারপর ছিল চিংড়ি মাছ, তারপরে ছিল ইলিশ মাছ, আর লাস্ট পাতে ছিল মাটন। তো সব কিছুর ক্লিপিং তো নেওয়া সম্ভব হয়ে ওঠেনি, তবে ওরা এত আয়োজন করেছিল, আমি মাটন এক পিসের বেশি খেতেই পারিনি। এত রান্না করলে এত খাওয়া যায়? তার উপর আবার চাটনি, পাঁপড়, মিষ্টি, দই। আর দেখো রনিতা দিদির বাড়িটা কি সুন্দর। বাড়িটা বাইরে থেকেও যত না সুন্দর, ভেতর থেকেও ঠিক ততটাই সুন্দর। তারপরে সন্তুদা আমাদের নিয়ে গেল ওদের আরেকটা বাগানে, সেখানে পুরোপুরি ফার্মিং হয়। আর সেই ফার্মিংয়ের ওখানে গিয়ে আমাকে দেখালো চেরি গাছ। আমাকে গাছ থেকে চেরি তুলেও দিল, যে চলো খেয়ে দেখো তো। তারপর গাছের পেঁপে এনে দিল আমাকে, একটা পাকা পেঁপে, একটা কাঁচা পেঁপে। কত পেঁপে গাছ দেখতে পাচ্ছ। এখানে বেগুন, ভিন্ডি, অনেক রকম গাছের চাষ হয়। সাথে আছে আমাদের যে মশলা জিরে, সেই গাছও। আমার হাজব্যান্ডের সাডেনলি একটা কল আসে এবং জরুরি কাজের জন্য আমাদের বেরিয়ে পড়তে হয়, তাই আমরা বেশিক্ষণ আর স্টে করতে পারলাম না। থাকলে না আরও অনেক কিছু দেখাতো। ওদের বড় ধান ক্ষেত আছে। এছাড়া পুরো ওয়েস্ট বেঙ্গলে নাকি একটাই ব্রহ্ম মন্দির আছে, যেটা কিনা ওদেরই গ্রামে। তো সেটা তো আর দেখা হলো না। আমি রনিতাদিকে বললাম যে পরের বারে এসে অবশ্যই দেখব। ওরা আমাদের এত আপ্যায়ন করেছে, আমি বলে বোঝাতে পারবো না। শুধু যে রক্তের সম্পর্ক থাকলেই আপ্যায়ন করা যায়, এটা কিন্তু নয়। বিশ্বাস করো, ওদের বাড়িতে গিয়ে প্রথমবার গেছি মনেই হচ্ছিল না। মনে হচ্ছিল যে কত দিন থেকে আমরা ওদের চিনি। আর ওদের পুচকিটা যা মিষ্টি, সেই পুচকিটাকে আবার অন্যদিন দেখাবো। তারপর আমরা ওই বিকেল 4টের দিকে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর আমরা বাড়ি পৌঁছে গেছিলাম ওই 6টার দিকে। তারপর আমার হাজব্যান্ড আবার একটু কাজে বেরিয়ে গেছিলো, তাই জন্য একটু তাড়াতাড়ি আমরা ফিরে গেছিলাম। তবে আজকের দিনটা ভীষণ এনজয় করলাম। আর সত্যি কথা, এতটা আন্তরিকতা দিয়ে ওরা আমাদের আপ্যায়ন করেছে, কি বলবো। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো জানিও। আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম। টাটা, বাই বাই, টেক কেয়ার।